তাআলা বলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ আল্লাহ বলেছেন যে তার অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাকের উপর করুণা বর্ষণ করি। অর্থাৎ অবশ্যই তাদের দুজনের বংশধরদের মধ্যে কিছু লোক সুন্দরভাবে দিন মেনে চলছে, আর কিছু লোক নিজেদের উপর স্পষ্ট অন্যায় করে যাচ্ছে। এখানে আমাদের লক্ষ্য করার বিষয় দুইটি। এক, ভালো লোকের বংশধর হলেই যে কেউ নিজে ভালো বলে গণ্য হবে, বিষয়টা এরকম নয়। আর দুই, বংশধরদের কারো অন্যায়ের দরুন পূর্বপুরুষের মহত্ব কমে না, যেমনটা কমেনি ইব্রাহিম আলাইহিস সালাম বা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই আয়াতটা নিয়ে একটু গভীরে গিয়ে আমাদের চিন্তা করার দরকার। পূর্বপুরুষদের মধ্যে কেউ কেউ সত্যিকারে আল্লাহর একনিষ্ঠ গোলাম ছিলেন, তাই বলে ইলম ছাড়া ইলম আমল ছাড়া পীরের বংশধর পীর হবে এমন কথার কোনো ভিত্তি নেই। আবার কোনো মানুষ পীর সেজে সবাইকে ধোঁকা দিলে তার পূর্বপুরুষদের নেক ব্যক্তিরা খারাপ হয়ে যান না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। সত্যিকারে আল্লাহ ওয়ালাদের চিনে নিতে হবে। এ বিষয়ে তাফসিরে কুরতুবিতে আপনারা দেখতে পারবেন 15 খণ্ডের 113 নম্বর পৃষ্ঠায়।